সুন্দরবনের জাল জন্ম সার্টিফিকেট তৈরির আঁতুড়ঘর পুলিশের জালে মূল অভিযুক্ত সর্ষের মধ্যেই ভূত। জাল জন্ম সার্টিফিকেটের আঁতুড়ঘর সুন্দরবন, একটি দুটি কিংবা 10টি নয়, 3,500 জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে একটি মাত্র পঞ্চায়েত থেকেই। অভিযোগ পেয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিকভাবে কাজ করতেন গৌতম সর্দার নামে এক যুবক। টাকার বিনিময়ে দিনের পর দিন পঞ্চায়েত থেকে জাল জন্ম সার্টিফিকেট করবার ফাঁদ পেতে বসেছিল। দিব্যি চলছিল জাল ব্যবসা। ঘটনাটি ধীরে ধীরে নজরে আসে। গত 23শে এপ্রিল পাঠানখালী পঞ্চায়েতের তরফে গোসাবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী বটতলির বাসিন্দা গৌতমকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে এমন ঘটনা পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান কিছুই জানতেন না বলে দাবি করেছেন। পঞ্চায়েত প্রধান সুচিত্রা ভূঁইয়া জানিয়েছেন, উত্তর 24 পরগনার অশোকনগর থানা থেকে একটি চিঠি পাওয়ার পর তিনি জানতে পারেন যে তার দপ্তরে বসে জাল জন্ম সার্টিফিকেট ইস্যু করেছে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী গৌতম সর্দার। এরপর ঘটনা সামনে আসতেই পঞ্চায়েতের পক্ষ থেকে গত 23শে এপ্রিল গোসাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গৌতমকে গ্রেফতার করে পুলিশ এবং তিনি এই পর্যন্ত 3,500 জাল জন্ম সার্টিফিকেট তৈরি করেছেন। গৌতম সর্দার পঞ্চায়েতের দপ্তরে বসে যেভাবে দিনের পর দিন দুর্নীতি করত এবং জাল জন্ম সার্টিফিকেট তৈরি করত, আর সেই জন্ম সার্টিফিকেট দিয়েই তৈরি হতো পাসপোর্ট। তবে এই ঘটনায় কিছু জানতেন না তার পরিবার, এমনটাই জানিয়েছেন গৌতম সর্দারের দাদা গোবিন্দ সর্দার। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গার্ডেনরিচ, ইকবালপুর, ভবানীপুর থানা এলাকা থেকে যে কজন গ্রেফতার হয়েছে প্রত্যেকের সাথে গৌতমের যোগসূত্র রয়েছে। উল্লেখ্য, বর্তমানে গৌতম সর্দার কলকাতা পুলিশের তদন্তের আওতায় রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার পিছনে আরো কে বা কারা জড়িত রয়েছে। শুধু গৌতম সর্দার নাকি তার পিছনে আরো অন্য কেউ রয়েছে, গোটা ঘটনার তদন্ত করছে তদন্তকারী অফিসাররা। উল্লেখ্য, সুন্দরবনের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার লাগোয়া গোসাবা ব্লক, আর এই ব্লকের পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের তৈরি হতো জাল জন্ম সার্টিফিকেট। চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। না, আমি জানিনি, কোনো কিছুই জানিনি। তবে জানতে পেরেছি অশোকনগর থানা থেকে একটা চিঠি পাঠায় আমাকে। ওখানে একটা সার্টিফিকেট ভেরিফাইয়ের জন্য করতে অশোকনগর থানা থেকে যখন চিঠিটা পাঠায় তখনই জানতে পেরেছি। মানে কিভাবে সম্ভব আর কিভাবে এগুলো করতো, পরে কিভাবে জানতে পারলেন? যেটা পরে জানতে পারলাম যখন ওই চিঠিটা যখন আসে তখন আমি সেক্রেটারি প্লাস গৌতম সর্দার ওদেরকে উভয়কে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে ওরা আমাকে বিভিন্ন ধরনের কথা বলে যে আমার পাসওয়ার্ড হ্যাক হয়েছে, মানে ডিএসসি কার্ডটা হ্যাক হয়েছে, এরকম ধরনের কথা বলে। তারপরে জানতে পারি যে সমস্ত দপ্তরের কাছে ফোন করে জানতে পারলাম যে না, এরকম কোনো কিছু হয় না। তখনই ওদের কাছে চাপ দেওয়ার পর গৌতম সর্দার নিজেই স্বীকার করে যে আমি কিছু সার্টিফিকেট, অল্প কিছু সার্টিফিকেট ইস্যু করেছি, গৌতম সর্দার। কিন্তু সেই মুহূর্তে আমি ওদেরকে আমার হাই অথরিটি বিডিওকে জানাই এবং তারপর সেখানেও সবাইকে ডাকে, স্টাফ সহ। তারপরে আমি ওই ব্যাপার জানতে পেরে আমি ওই থানায় এফআইআর করি। কতদিন ধরে এবং পরিচয়পত্র তৈরি করছিল ওটা আমি জানতে পারিনি, কতদিন ধরে করছে ওটা জানতে পারিনি। কিন্তু না, এই সম্বন্ধে আমি কিছু জানতাম না, আমরা পরে শুনলাম এগুলো হয়েছে। সেটা বলতে পারবো না। ওর কর্মস্থল আলাদা, আমার কর্মস্থল আলাদা, দুই ভাই আমরা এমনি আলাদা, পৃথক সংসার আমাদের। ও কি করতো না করতো অত খবর আমরা বলতে পারবো না। আপনার ভাই পাঠানখালী পঞ্চায়েত থেকে জাল সার্টিফিকেট করেছে, পাসপোর্ট করতো, মানে একটা দেশ বিরোধী কাজ করতো, কখনো আপনারা জানতে পেরেছিলেন? না, এরকম কোনো আমাদের কাছে ছিল না বা আমরা জানতে কখনোই পারি। এটা নিয়ে তো আমরা স্বাভাবিকভাবে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। ঠিক সে কারণেই আমরা যখন জানতে পারলাম এবং এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান যখন জানতে পারলো, তখন প্রধান সাহেব সরাসরি বিডিও সাহেবের কাছে গিয়ে তিনি জানানোর পরে, লিখিত জানানোর পর এফআইআর করেছে। ঠিক প্রধান সাহেবের এফআইআরের কারণেই গৌতম সর্দার এবং আরও 7 জন যে তার অ্যাসোসিয়েট রয়েছে যারা মূল অ্যাকিউজড, তাদেরকে অলরেডি পুলিশ অ্যারেস্ট করেছে এবং কখনো পিসি কখনো জেসি নিয়েছে। নেওয়ার পরে তাদের সঙ্গে তাদের পুলিশের যে কাজ সেটা করার পরে অলরেডি কিছু তথ্য যেটা পাওয়া গেছে, আপনারা যেটা বলছেন এটা নিয়ে সত্যি আমরা খুব উদ্বিগ্ন। মানে এই যে গৌতম সর্দার যে এখন অস্থায়ী কর্মী হয়ে পঞ্চায়েতে বসে এভাবে টাকা বিনিময় কিভাবে তৈরি করতে পারে, এখানে আপনাদের কাছে খবর আপনারা নিশ্চিতভাবে জানবেন, কারণ সত্য উদ্ঘাটন করার দায়িত্ব আমি মনে করি আপনাদের। আপনারা সত্য উদ্ঘাটন নিশ্চিতভাবে করবেন। সত্য উদ্ঘাটন করার পরে আমরা যেটা বলছি দেখবেন সেটাই আপনারা পাবেন। এই গৌতম সর্দার অস্থায়ী কর্মী, আমাদের যিনি প্রধান ম্যাডাম রয়েছেন
তিনি যেহেতু এখন সব অনলাইন সিস্টেম হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমাদের প্রধান ম্যাডাম এতটা অনলাইনে অভ্যস্ত নন। তিনি কম্পিউটারের কাজ সেই অর্থে বোঝেন না, যার ফলে ওনাকে স্টাফদের উপরে অনেকটা নির্ভর। সুন্দরবন থেকে কুতুবুদ্দিন মোল্লা ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।